আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন মনে করুন, পুরো বাংলাদেশে আমরা যারা গাড়ি চালাই, আমাদের গাড়ি চালাতে কি লাগে? গাড়ির কাগজপত্র ওকে লাগে, লাইসেন্স ওকে লাগে। আমরা গাড়ি চালাতে কি লাগে? প্রথমত আমাদের লাইসেন্স, দ্বিতীয়ত হচ্ছে যে গাড়িটা আমি চালাবো সেই গাড়িটার কাগজপত্র। আমি ওই গাড়ির কাগজপত্র নিয়ে কথা বলি যে আমরা নিজের কাছে টাকা যদি না থাকে, এদিক সেদিক থেকে ধার উধার করে আমরা গাড়ির কাগজগুলো কমপ্লিট রাখার চেষ্টা করি এবং কি কমপ্লিট রাখি। হয়েছে কি, যখন রাস্তা আমরা ভাড়া নিয়ে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাইতেছি, হয়তো ফেনী থেকে চট্টগ্রাম বা ফেনী থেকে ঢাকা, হ্যাঁ, বা ছাগলনাইয়া থেকে ফেনী, মানে ছোটো বড় সব গাড়ির কথা বলতেছি। রাস্তায় আমাদেরকে পুলিশে কীরকম হয়রানি করে আপনারা যারা রাস্তায় আছেন সবাই জানেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি বেশি বড় আকারে কথা বলতে চাই না, একটু ছোট করে বলি। বিষয়টা হচ্ছে যে আমি একটা ছোট গাড়ির কথা বলি, যেমন একটা সিএনজি গাড়ি বছরে কাগজগুলো রিনিউ করাইতে প্রায় 17 থেকে 18,000 টাকা লাগে। ইনকাম ট্যাক্সের টাকা পায় 8,500 টাকা করছে। হ্যাঁ, মানে ইনকাম ট্যাক্সের টাকা সহ কাগজপত্রগুলো বিএটি অফিসে সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় 17 থেকে 18,000 টাকা লাগে। সুন্দর কথা, যেহেতু আমরা দেশে একটা আইন আছে, কাগজপত্র কমপ্লিট নিয়ে রাস্তায় নামতে হবে। আলহামদুলিল্লাহ, স্বাগতম জানাই সবাইকে। আমার কথা হচ্ছে যে ধার উধার করে টাকা কর্জ নিয়ে গাড়ির কাগজগুলো বানাই বা কমপ্লিট রাখি। যেহেতু একটা সিএনজি চালাই, গাড়ির কাগজপত্র কমপ্লিট রাখা সম্ভব না। একটা সিএনজি ইনকাম দেয় কত, তার থেকে বেশি খরচ। অনেক পার্টসের দাম আকাশ ছোঁয়া বেড়ে গেছে। আমার কথা হচ্ছে যে ভাইয়েরা প্রশাসনিকভাবে রাস্তায় আছেন, আপনাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ আমি এই ভিডিওর মাধ্যমে করতেছি। আমরা যারা সরকারকে ব্যাট দিচ্ছি, প্রতি বছর কাগজগুলো রিনিউ করাচ্ছি, আমাদের খুব কষ্ট হয় কাগজগুলো কমপ্লিট রাখতে। আমরা কমপ্লিট রাখি কেন? রাস্তা হয়রানি না হতে, যেন রাস্তায় আমাদের কাছে কাগজগুলো চাইলে আমরা লিগেল কাগজগুলো দেখাইতে পারি। সুন্দর কথা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা কাগজগুলো কমপ্লিট রাখি। যেমন আমি একটা উদাহরণ দিই, ছাগলনাইয়া থেকে ফেনী গেলাম, হাসপাতাল মোড়ে একবার কাগজ দেখালাম, টাং রোডে আরেকবার কাগজ দেখাইলাম, মানে দয়াল চত্বর টাং রোড। আচ্ছা, ওইখান থেকে মহিফাল গেলাম, মহিফাল ফ্লাইওভার যখন ক্রসিং করতে যাবো তখন আরেকবার দেখাইলাম। তাহলে আমার কথা হচ্ছে যে আমি যে কাগজপত্রগুলো এত কষ্ট করে কমপ্লিট করলাম, এগুলো বানানোর দরকারটা ছিল কি? একটা বাড়াতে যদি তিনবার কাগজ দেখাইতে হয়, এই কাগজগুলো বানানোর দরকার তো ছিল না। কারণ হচ্ছে কি, আমাদের দেশে লিগেলের কোনো চাহিদা নাই, আনলিগেলের ক্ষমতা বেশি, আনলিগেলের চাহিদা বেশি, যেটা আমি মনে করি। আপনারা কি মনে করেন সেটা আমি জানি না। কারণ কথাটা কেন বলতেছি সেটাও শুনুন। যারা দালালের মাধ্যমে, এই যে সিএনজি গাড়ির কথা বলি, 500 টাকার টোকেন, আপনারা অনেকে অবগত আছেন, গ্যালাসের মধ্যে স্টিকারটা মারা থাকে। এই স্টিকারের টাকা কে খাচ্ছে? একেবারে ছোট লেভেল থেকে একেবারে আকাশ ছোঁয়া উপরের লেভেল পর্যন্ত যারা আছে, হ্যাঁ, টাকাগুলো বাগযোগ করে খাচ্ছে অবৈধভাবে। তাহলে 500 টাকার টোকেনের এত ক্ষমতা, আমরা বছরে 17-18,000 টাকা দিই, আমরা কিন্তু কোনো সম্মান পাই না। রাস্তা আমাদেরকে পুলিশে হেনস্থা করে, ট্রাফিকে হেনস্থা করে, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সবাই হেনস্থা করে। কমপ্লিট কাগজপত্র থাকাকালীন ওরা টাকা চায়, শেষ পর্যন্ত টাকা না দিলে 50 টাকা পর্যন্ত চায়। ওটাও যদি না দেন, ওরা নো পার্কিংয়ে মামলা দিয়ে দেয়, যে কোনো একটা মামলা দিয়ে দেয়, কারণ ওদের কাছে মামলার কোনো অভাব নেই। এখন আমার কথা হচ্ছে, বাইরে কেন মামলা দিবেন? আমার গাড়ির কাগজপত্র কমপ্লিট আছে, আমার লাইসেন্স কমপ্লিট আছে, তাহলে আপনারা মামলাগুলা অযথা আপনাদের ক্ষমতার অপব্যবহার করতেছেন না? আপনারা বলুন বন্ধুরা, এটা কি ওরা ক্ষমতার অপব্যবহার করতেছে না? আসেন আরেকটা কথা বলি।
তাহলে বছরে আমি 17 থেকে 18,000 টাকা দিয়ে আমি রাস্তায় শান্তি পাচ্ছি না। আর যারা স্টিকারের মাধ্যমে, টোকেনের মাধ্যমে, দালালদের মাধ্যমে গাড়ি চালাচ্ছে, তারা প্রতি মাসে 500 টাকা করে, বছরে কত লাগে? 6,000 টাকা। তাহলে আমি বছরে 18,000 টাকা সরকারকে দিই, আমি হেনস্থার শিকার হই, জামালার মুখোমুখি হতে হয়, তর্ক বিতর্ক করতে হয়, শেষ পর্যন্ত মামলা ঢুকাই দেয়। এখন যারা অবৈধভাবে এই টোকেন বেচা কিনা করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে, তাদের আয়ত্তে যে গাড়িগুলো চলে, এদের সাথে ঝামেলা কেউ করে না। এটা কেমন নেই বিচার? আমরা সরকারকে ব্যাট দিই, আমরা রাস্তা রাস্তায় ঝামেলার শিকার হই। সরকারকে সম্মান করে কাগজপত্রগুলো বানাই, আমরা রাস্তা রাস্তায় সমস্যার শিকার হতে হয়। আর যারা অবৈধভাবে টোকেন মোকেন এই সেই হাবি জাবি বিক্রি করে, এই যে নতুন গাড়ির কোনো নাম্বার নাই, ওর নাম্বার আসবেও না, যেহেতু 2011 সালে আমাদের ফেনীতে সিএনজি গাড়ির, বিভিন্ন গাড়ির কোটা শেষ হয়ে গেছে। তাহলে অনটেজ গাড়িগুলো কীভাবে চলে? টোকেনের মাধ্যমে। তাহলে টোকেন ব্যবহারকারীদের এত ক্ষমতা থাকে, আর আমরা সরকারকে ব্যাট দিয়ে রোড পারমিট, যত ডকুমেন্ট কাগজপত্র লাগে সব কিছু কমপ্লিট রেখে আমরা কিন্তু সেই সম্মানটা রাস্তা পাই না। এটা আপনাদের কাছে বিচারটা দিলাম, আপনারা এই বিচারটা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে কেউ খারাপ মন্তব্য করবে না, বর্তমান সময় পরিস্থিতি এরকম, হ্যাঁ, লিগেলের চাহিদা নাই। তো কেউ খারাপ মন্তব্য করবেন না, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর যে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কি আমাদের দেশকে ভালোবাসুন। এটা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।